অনেকে বলতেছেন ডকুমেন্টস কিভাবে রেডি করবেন। আমি বলবো ডকুমেন্টস রেডি করার জন্য কিছু কিছু প্রসেস আছে, প্রসেসগুলো আপনারা জানেন। ডকুমেন্টস রাশিয়াতে কি কি লাগে, বাংলাদেশে ব্যাংক স্টেট প্রয়োজন নাই, ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নাই। আর মেডিকেল ফুল করবেন না, হাফ ই করবেন বা আপনি সিঙ্গেল করবেন। অনেকে মেডিকেল কি করেন, কি শুধু এইচআইভি টেস্টটা করেন, এটা করলে নাকি হয়, অনেকে বলে। এটা করেন না, আপনি ফুল করেন না। ফুল করলে কি হয় আপনার, অনেকে আছে আমার দেখা, অনেক স্টুডেন্ট আছে যারা রাশিয়াতে আসছে, কোনো এজেন্সি বলছে যে ফুল করা লাগবে না, ফুল না করে ও আসার পরে এখানে মেডিকেল আনফিট হয়েছে। বাংলাদেশ তো মেডিকেলে ফিট করা যায়, বাংলাদেশে মেডিকেলে ফিট করা যায়, কিন্তু এখানে মেডিকেল ফিট করার অপশন থাকে না। তো আপনারা ফুল মেডিকেল করবেন, তাহলে এপিটোপিটা ভালো করে করবেন। কুশনের ফর্ম, কুশনের ফর্মটা সুন্দর করে হাতে লিখবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে, কাটাছেড়া করবেন না। ডেট ভালো করে দিবেন, সিগনেচারটা পাসপোর্ট অনুযায়ী দিবেন, পাসপোর্টে বাংলায় থাক আর ইংলিশে থাক, হ্যাঁ যেটাই থাকুক অবশ্যই পাসপোর্টটার সিগনেচারটা দিবেন। যেটা আছে অবশ্যই এটা আমি গত ভিডিওতে বলছি, তথ্যের সাথে, হ্যাঁ সাংঘর্ষিক না হয়ে তথ্যের সাথে একটা মিল রেখে, প্রকৃত তথ্যের সাথে মিল রেখে কাজ করেন। এত মিথ্যা বইলা সাজানোর দরকার নেই। হ্যাঁ একটা আকর্ষণীয়, যেটা বিশ্বাসযোগ্য মনে হয় এরকম একটা এপিটুপিটে করে। এপিটুপিটে অবশ্য নীল ক্ষেত্রে করতে পারে, ওতে সুবিধা হয়, ওখানে ওরা 600 থেকে 700 টাকা নেয়, ওরা করে দেয় সুন্দর করে, ওদের ফরম্যাট থাকে, ভুল হয় না, ভুল বানতে হয় না। আর মেডিকেলটা ঢাকা মেডিকেলিতে করতে হয়, মেডিকেলবাদে করবেন, কিন্তু এটা ফুল করবেন, হ্যাঁ ফুল করে আসবেন। আর অ্যাম্বাসিডার ডেট কিন্তু এখন কিন্তু অনলাইনে পাওয়া যায়, আপনারা ইনভিটেশন পাওয়ার কিছুদিন আগে অ্যাম্বাসিডার ডেটটা নেওয়ার চেষ্টা করবেন, অ্যাম্বাসির ডেট যেটা এটা নেওয়ার চেষ্টা করবেন। এয়ার টিকেট যেটা আছে ওইটা তো হচ্ছে ডেট ওভার, অনেকে করেন কি এয়ার টিকেটের ডেট চলে গেছে তারপর ওইটা নিয়ে দাঁড়াইতেছেন, বা এত সহজ যদি মনে করেন তা তো হবে না, সবকিছু একটা প্রসেস আছে, ওই প্রসেস আগাবেন। একটু ফর্মাল ড্রেস পরে যাবেন এম্বাসিতে, যেগুলো হচ্ছে একটু আপনি যে স্টুডেন্ট এটা যেন সবাই বুঝতে পারে, এম্বাসিডার বুঝতে পারে। আর নিজের স্ট্রং এর জন্য কিছু ওয়ার্ড থাকবে যেগুলো হচ্ছে রুস্কি ওয়ার্ড, মানে রাশিয়ান ওয়ার্ডগুলো, ওইগুলো শিখেন, কাজে দিবে। তো প্রপারলি ডকুমেন্ট সাজিয়ে আপনারা আসতে পারেন। আর যারা যারা ডকুমেন্টস প্রবলেম হচ্ছে তারা আমাকে নক দিতে পারেন, আমি ইনশাল্লাহ ডকুমেন্টস যে লিস্টটা আছে লিস্টটা দিয়ে দেবো, আপনারা ওইগুলো ওই অনুযায়ী ডকুমেন্টসগুলো ফলো করে নর্মালি ভিসা করবেন, কোনো কন্ট্যাক্টের প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরেও যারা মনে করেন যে রাশিয়া আসতে হবে, অনেকে আসছে না রাশিয়া আসতে হবে, তাদের ব্যাপার আলাদা, ঠিক আছে। আজকে প্রচন্ড ঠান্ডা, আমি একটা পার্কে আসলাম, এখানে কিন্তু নদী নদী আসছে। তো আজকে এই পর্যন্তই, প্রচন্ড শীত লাগতেছে। অন্য একটা ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলবো রাশিয়ার প্রসেসটা কি, কেমনে কি 26 কি পরিবর্তন আসলো, টিউশন ফি কত, বিভিন্ন ভার্সিটির টিউশন ফি কত, টিউশন ফি দিয়ে আসবেন নাকি টিউশন ফি না দিয়ে আসবেন, কোনটা ভালো হবে, ডকুমেন্টস কেমনে সাজাতে হবে, সেই ক্ষেত্রে পুরো ডিটেল একটা ভিডিও দিব আমি। তো ওই ভিডিও দেখার অনুরোধ রইল। আমার যদি ভালো লাগে তথ্যগুলো, মনে হয় যদি আমি কোনো তথ্য সঠিক দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে ফলো রাখবেন। তো আমার এই পেজটা ফলো রাখবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, আর অন্য একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেবো, ওটাও ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।